আজ আর কোনো পড়াশোনা না। তাহলে আজ গল্প শুনবো, মহিষাসুর মর্দিনীর গল্প। তাই? কি মজা! তাহলে আজ পড়াশোনার ছুটি। কিন্তু পণ্ডিত মশাই, ভোলা দাদা তো এখনো আসেনি। তাই তো দেখছি, কিন্তু ভোলা আজ গেল কোথায়? ওর তো এত দেরি হয় না। সর্বনাশ, এই পাগলা ষাঁড় আবার খেপে গেছে। এক্ষুনি ভোলাকে ডাকতে হবে, ও ছাড়া এই ষাঁড়কে কেউ শান্ত করতে পারবে না। আজ পাঠশালা যেতে অনেক দেরি হয়ে গেল। কি হয়েছে মহেশ, তুই এখন এখানে কেন? সরে যা, আমার পাঠশালা যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। ওসব পাঠশালা যাওয়া পরে হবে, আগে গ্রামে চলো। গ্রামে কেন? পাগলা ষাঁড়টা আবার খেপে গেছে। আবার? ভোলা, যা, চলে যা। চল পাঠশালা। পণ্ডিত মশাই, ভোলা আজ আর আসবে না, আপনি গল্প বলা শুরু করুন। তাই করতে হবে মনে হচ্ছে, কিন্তু ভোলাকে ছাড়া। কোনো চিন্তা নেই, আর কাউকে অপেক্ষা করতে হবে না, আমি এসে গেছি। ভোলা, পণ্ডিত মশাই আজ আমাদের মহিষাসুর মর্দিনীর গল্প বলবেন। পণ্ডিত মশাই, আমাকে ক্ষমা করবেন, গ্রামে এক ষাঁড়ের উৎপাতের কারণেই। আমি জানতাম মানুষের উপকার করতে গিয়েই তোর দেরি হচ্ছে, আমি এতে কিচ্ছু মনে করিনি। নে, এবার তবে গল্প শুরু করি। শোন তবে, মহিষাসুর মর্দিনীর সেই গল্প। মহিষাসুরের আক্রমণে দেবকুলের প্রাণ তখন ওষ্ঠাগত। দেবরাজ ইন্দ্র তার সিংহাসনচ্যুত হয়ে বাকি সব দেবতাদের নিয়ে ছুটে আসে ত্রিদেবের কাছে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু। দেবকুল সহ সমগ্র স্বর্গরাজ্য যে আজ মহিষাসুরের আক্রমণে বিপন্ন। আমি দেবরাজ ইন্দ্র আজ সিংহাসনচ্যুত। সে কি, সামান্য এক অসুরের এত বড় ক্ষমতা যে? সামান্য নয় দেবাদিদেব, মহিষাসুর এখন প্রজাপতি ব্রহ্মার বলে বলিয়ান। সে হয়ে উঠেছে এখন অজেয়, অমর। অসম্ভব, অসুর আবার অমর হতে পারে নাকি? আক্ষরিক অর্থে অমর না হলেও আদপে তো তাই দাঁড়াচ্ছে প্রভু, যে অসুরকে স্বর্গ, মর্ত, পাতালের কোনো পুরুষ বা গর্ভজাত স্ত্রী হত্যা করতে পারবে না, সে তো এক কথায় অজেয় এবং অমরই হলো। এই মহিষাসুরের উদ্দেশ্য স্বর্গ শাসন করা, আর এমন হলে যে অনর্থ হবে। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না, এর একটা বিহিত আমাদের করতেই হবে। আপনারা যেমন করে হোক স্বর্গরাজ্যকে উদ্ধার করুন ওই ভয়ঙ্কর মহিষাসুরের হাত থেকে। কিন্তু এবার যে আমাদের কারোর দ্বারাই এই অসুর বদ্ধ নয় দেবরাজেন্দ্র। এবার যে এই অসুরকে হত্যা করতে অন্য এক ব্যবস্থা নিতে হবে। যদি সত্যিই কোনো পুরুষ বা গর্ভজাত নারী মহিষাসুরকে হত্যা করতে নাই পারে, তাহলে আমাদের এখন সেই শক্তির কাছে যেতে হবে যার কাছ থেকে আমাদের সকলের উৎপত্তি। সে কে, কার কথা আপনি বলছেন দেবাদিদেব? আদ্যাশক্তি মহামায়া, যিনি দেবী পার্বতী রূপে দেবাদিদেবের গৃহিণী রূপে বিরাজিতা।
তবে তাই চলুন ব্রহ্মদেব, নয়তো স্বর্গরাজ্য যে তছনছ হয়ে যাবে ওই পাষণ্ড মহিষাসুরের কবলে পড়ে। ও, তার মানে দেবী পার্বতী দেবী দুর্গা? হ্যাঁ বকুল। তারপর কি হলো পণ্ডিত মশাই? তারপর ত্রিদেবের কথা অনুযায়ী একে একে দেবগণ গিয়ে উপস্থিত হয় পার্বতী দেবীর কাছে। বেশ, যুগ যুগ ধরে স্বর্গ মর্ত এবং পাতালের সংকটকালে আমি যেমন আবির্ভূতা হয়েছি সংকটমোচিনী হিসেবে, এবারেও আমি আপনাদের অনুরোধে আবির্ভূত হব ঠিকই, কিন্তু এবার আমি অবতীর্ণ হব দেবী দুর্গা রূপে। আর আমার এই রূপের রচয়িতা হবেন আপনারা ত্রিদেব। আপনাদের দেহ হতে বেরিয়ে আসা তেজ জ্যোতি দ্বারাই একমাত্র আমার এই রূপের সৃষ্টি সম্ভব। তাই হবে দেবী। আজ থেকেই শুরু হবে আমার নির্মাণ কল্প। জগতের বুকে এই সময়কাল দেবী পক্ষ রূপে চিহ্নিত হয়ে থাকবে। তারপর দেবীর নির্দেশ মতো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার শরীর হতে নির্গত তেজ জ্যোতি দ্বারা সৃষ্টি হলো দেবী দুর্গার মহীয়সী রূপ, যিনি একটি কিংবা দুটি নয়, একেবারে দশভুজা রূপে প্রকট হলেন সকলের সামনে। দেবগণ সেই নারী শক্তির সামনে নতমস্তকে প্রণাম জানালেন। ব্রহ্মা পাঠ করলেন দেবী স্তুতি। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এরপর দেবতারা একে একে তাদের হাতের সব থেকে শক্তিশালী অস্ত্র তুলে দিতে থাকেন দেবীর হাতে। বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু আর রুদ্রাক্ষ, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন শঙ্খ, অগ্নি দিলেন পদ্ম, দেবাদিদেব মহাদেব দিলেন তার হাতের ত্রিশূল। হিমালয় দেবীর বাহন স্বরূপ প্রেরণ করলেন একটি তর তাজা সিংহকে। 10 হাতে 10 অস্ত্র এবং ত্রিনয়ন দ্বারা সুসজ্জিত দেবী দিলেন মহিষাসুরের উদ্দেশ্যে হুঙ্কার। যে হুঙ্কারের তেজে স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠল মহিষাসুরের রাজসভাও। কার এই হুঙ্কার? কে ডাকে আমাকে? মহারাজ, এক বিশাল দেহী নারী সিংহের ওপর বসে ক্রমশ আপনার মহলের দিকে এগিয়ে আসছে। কে? সামান্য এক নারীর এত ক্ষমতা যে স্বয়ং মহিষাসুরকে হুঙ্কার দেয়? চলো তো দেখি। এই বলে মহিষাসুর তার মহল থেকে বেরিয়ে উপস্থিত হয় দেবী দুর্গার সামনে। আমি ত্রিলোকেশ্বর মহিষাসুর। ত্রিলোকে আমার থেকে বড় বীর না হয়েছে না হবে। আর তুই সামান্য নারী সেই মহিষাসুরকে হুঙ্কার দিয়ে ডাকছিস? আমি হুঙ্কার কেবল তোর দর্শন পেতে দিইনি মহিষাসুর। আমি এখানে এসেছি তোকে এই স্থানে হত্যা করে এই ত্রিলোককে তোর প্রকোপ থেকে মুক্ত করতে। মহিষাসুর সহ তার শত সহস্র সেনাকে দেবী নিজের হাতে ধরা চক্র দিয়ে হত্যা করেন। দেবীর বাহন সিংহ একের পর এক অসুর নিধন করতে থাকে। এরপর মহিষাসুর সিংহের রূপ ধারণ করে। কিন্তু দেবী নিজ পায়ে সেই সিংহের গলা টিপে তাকে হত্যা করে। তারপর মহিষাসুর রূপ নেয় এক হাতির। মত্ত হাতি দেবীর সামনে এলে দেবী তীর দিয়ে সেই হাতিকে হত্যা করে।
তারপর মহিষাসুর এক মহিষের ভেতর লুকিয়ে পালাতে চাইলে দেবী সেই মহিষের মস্তক তার ধর থেকে ছিন্ন করে। আর সঙ্গে সঙ্গে দেবী দুর্গা তার বুকে পা দিয়ে তাকে পদদলিত করে তার বুকে ত্রিশূল গুজে দেয়। মহিষাসুরের মৃত্যু হয় সেই স্থানেই। আমি এইভাবে আর পারছি না মা, আর পারছি না। প্রতিবার ওই ভোলার মতো একটা ছোট ছেলের কাছে আমাকে হাঁটতে হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি মা। অস্থির হোস না ভিমানি, কেন বুঝতে পারছিস না? তোর সামনে এখন প্রতিপক্ষ কেবল ভোলা নয়, বরং তার শরীরে বইতে থাকা শুভ শক্তি, যা নির্গত হয় স্বয়ং মহাদেবের শরীর থেকে। এর অর্থ তো একটাই মা, আমি আমার অশুভ শক্তি দিয়ে কোনোদিনই সেই শুভ শক্তির ধারক ভোলাকে হারাতে পারবো না। যে কোনো অশুভ শক্তি শিবের শক্তির সামনে তা তুচ্ছ। তাছাড়া আমি নিজেও ওই শিবের দ্বারাই অভিশপ্ত, তাই চাইলেও ওর শক্তির সঙ্গে আমি লড়াই করতে পারবো না। তুই পারবি না? তুই আমার আরাধ্যা দেবী মা, মা কংসাবতী। তুই যদি এ কাজ না পারিস তাহলে আর কে পারবে? এই কাজ করতে পারে কেবল আমার গুরু নরকাধিপতি শুক্রেশু। কে সে? কোথায় সে? কিভাবে তাকে আহ্বান করব? বল মা, বল মা, বল 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 আমাকে বল মা, বল কোথায় সে? কে? তবে এই নে ধর এই তরল, ঘরের মাটিতে ফেলতে ফেলতে বলতে শুরু কর, ওং শুক্রেশুং নমঃ। কি হবে তাতে? তাতে পাতাল হতে আগমন ঘটবে আমার পরম গুরু শুক্রেশুর। সে নিজেই স্বয়ং শিবের বরপ্রাপ্ত এবং নরকাধিপতি, তাই তার শক্তির সামনে শিবকে সাহায্য করা ওই শুভ শক্তি ফিকে হবেই। সত্যি বলছিস মা? সত্যি বলছিস তুই? এক্ষুনি তাকে আমি ডাকবো, এক্ষুনি ডাকবো আমি। ওং শুক্রেশুং নমঃ, ওং শুক্রেশুং নমঃ। কে কে আমার ঘুম ভাঙিয়ে আমায় পাতাল থেকে ডেকে আনার সাহস দেখালি? কে? প্রণাম গুরুদেব, আপনাকে ও নয় আমি স্মরণ করেছি, আর তাই তো আপনাকে এইভাবে আমাকে ডেকে আনতে হলো। কংসাবতী, কেন কেন আমাকে পাতাল থেকে এখানে ডেকে আনলে? বল। আজ যে এই কৈলাসপুরে অশুভ শক্তির ক্ষমতা প্রতিপত্তি সব বিপন্ন হতে বসেছে, তাও ওই পুচকে ভোলার জন্য। আপনি যদি আমাদের সহায়তা না করেন তাহলে সে অশুভ শক্তির অস্তিত্বই সংকটে পড়ে যাবে। এই ভোলা কোন দেব না দানব? আগে কেউ না, সামান্য মানুষ। মানুষ? কংসাবতী, আমার ক্ষমতা কি তোর কাছে এতটাই হীন বলে মনে হয় যে সামান্য একটা মানুষ, তাও বাচ্চা ছেলেকে মারতে তুই আমায় ডাকলি? বাচ্চা হলেও সে সাধারণ নয় গুরুদেব, সে অসামান্য। আর সে এই অসামান্য হয়ে উঠেছে ভোলানাথের কৃপায়। বিপদে আপদে ভোলানাথ স্বয়ং ওকে সাহায্য করে। এই অবস্থায় ভোলানাথের শক্তির সঙ্গে কি আমরা লড়াই করতে পারি? এই ছেলে ভোলানাথের কৃপা লাভ করেছে, তাও আবার জন্ম থেকেই। এই বালক আগে কৈলাসপুরে, তবে শুধু দেখে এলে হবে না বড় গুরু, ওকে শেষ করেও আসতে হবে। বেশ, তাই হবে। আমাকে যখন ডেকেছিস তখন আমি ওই ছেলেটা শুধু নয়, ওর সাথে ওই কৈলাসপুরের মানুষদেরও শেষ করে তবেই ফিরব। আজ বাদে কাল মহালয়া, তোমার তো দেখছি এখনো ঠাকুর রঙই করা হয়নি সহদেব কাকা। এরপর কখন তুমি ঠাকুরকে কাপড় পরাবে আর কখন চোখ আঁকা হবে শুনি? এই ডেপমি না করে নিজের কাজ করতো নন্দী। ভুলে যেও না, এবার তুমি ঠাকুর করার কাজটা ভোলা দাদা আর আমাদের কথাতেই পেয়ে
পেয়েছো। আমরা যদি মহারাজকে তোমার নাম না বলতাম তাহলে তুমি এই ঠাকুরের কাজ পেতে নাকি? কি আমার উপকার করেছিস রে? ঠাকুর বানাবো আমি, অথচ ঠাকুরের চোখ আঁকবে নাকি ওই পাঁচু খুঁড়ো? তাতে কি সহদেব কাকা, পাঁচু খুঁড়োর তো বয়স হয়েছে, তাই তো এবার তোমাকে ঠাকুর বানাবার দায়িত্ব দিতে হলো। কিন্তু এই ঠাকুরের চোখ বংশ পরম্পরায় পাঁচু খুঁড়োর বংশের লোকজনই এঁকে আসছেন বলে মহারাজ ওই কাজটা অন্য কারোর হাতে ছাড়তে চান না। ছাড়তে যখন পারবেনই না, তখন আর বাকি কাজটুকুই বা আমাকে দিয়ে করানো কেন বাবু? আমি তো সেই কবে থেকে মন থেকে চাইছি যে এই ঠাকুর গড়ার পুরো কাজটা আমি যেন নিজেই পাই। পেলাম কি? পেলেই তো, গোটা ঠাকুরটাই তো তুমি করলে। ওরে, দুর্গা ঠাকুরের আসল হলো তার চোখ। সেই চোখই যদি নিজের হাতে আঁকতে না পারলাম, তাহলে আর শিল্পীর কদর কি রইল শুনি? চলো ভোলা দাদা, এখন আমরা বাড়ি ফিরে যাই। বিকেল বেলা আবার এসে দেখে যাব কতটা ঠাকুর হলো। হ্যাঁ, তাই চল। সদানন্দ, এই জমির খিদেটা আমার দিন দিন যেন বেড়েই চলেছে, বুঝলে? এই মরেছে রে, মায়ের মূর্তি গড়া দেখতে এসে আপনার জমির খিদে পেলো জমিদার মশাই? আচ্ছা জমিদার মশাই, মায়ের জমিটার দিকেও তো আপনি... এ মা, ছি ছি, ও কথা মুখেও এনো না। মায়ের জিনিস সে কি আমি তাকাতে পারি? তবে মা যদি যেচে আমার হাতে তুলে দেন তখন আলাদা কথা। এখন আমার খিদে বেড়ে গেল ওই ভোলা নন্দীদের মুখে পাঁচু খুঁড়োর কথা শুনে, বুঝলে? ওর ওই 2 বিঘে আমবাগানটার ওপর আমার অনেক দিনের লোভ। লোভ যখন আপনার হয়েছে জমিদার মশাই, তখন তো তা আমাকে মেটাতেই হবে। পারবে? না পারলে কি আর এতদিন আপনার মুখ দেখতে নায়েবগিরি করলাম হুজুর? বলুন তো, হাতাবার সুযোগ তো একদম হাতের কাছেই দেখছি জমিদার মশাই। মানে ওই জমি হাতাবার সুযোগ তুমি এখানে দাঁড়িয়ে কি করে পেলে শুনি? আগে হুজুর, আপনি যেমন পাঁচু খুঁড়োর নামটা শুনেছেন, তেমনি আমি আবার পাঁচু খুঁড়োর ওপর সহদেবের রাগটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনি কি তা পাচ্ছেন? এবার যদি এটাকে ব্যবহার করে কাজ হাসিল করা যায়, তাহলে সাপও মরবে, লাঠিও আর ভাঙবে না জমিদার মশাই। এও কি সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাখুন না, রাখুন, আমার ওপর বিশ্বাস ভরসা দুটোই রাখুন। আপনার এই নায়েব যখন আপনার সঙ্গে আছে, তখন আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না জমিদার মশাই। তা হ্যাঁ রে সহদেব, শুনলাম তোর নাকি খুব ইচ্ছে মায়ের চোখ আঁকার। আমি কি ঠিক শুনেছি? নায়েব মশাই, আপনি আগে... হ্যাঁ নায়েব মশাই, ওইটা না হলে কি শিল্পীর কদর থাকে বলুন? এই দেখুন না, খিটে খুঁটে পুরো ঠাকুরটা গড়েছি আমি, অথচ সবাই এসে পাঁচু খুঁড়োর নাম করবে তার হাতে আঁকা মায়ের চোখ দেখে। তাই তো করবে রে, ছোট্ট ছোট্ট দুটো গোল্লা এঁকেই আসল ক্ষীরটা সে খাবে, সেটাই তো হয়। তবে তুই চাইলে কিন্তু এবার পুরো ক্ষীরটা তুই নিজেই খেতে পারিস, শুধু যদি আমার কথা মতো একটু চলিস। আপনার কথা? কি কথা নায়েব মশাই? বলছি শোন, বলছি। এইসব কথা কি আর এত জোরে জোরে বলা যায় রে? এইদিকে কানটা আন দিকি, এবার ভালো করে শোন কি বলছি। কিরে, পারবি তো? খুব পারবো, কিন্তু আমাকে দিয়ে এই কাজ করিয়ে আপনার কি লাভ হবে শুনি? মুলো যা, তুমি নিজের চরকায় তেল দাও, অন্যের লাভ লোকসান তোমাকে ভাবতে হবে না। এই জন্যই বলে যে লোকের ভালো করতে নেই, যত সব। নায়েব মশাই যা বুদ্ধি দিলেন সেই মতো কাজ করতে পারলে এবার তো মায়ের চোখ আমি আঁকবো, আর কেউ না। এই তবে সেই কৈলাসপুর রাজ্য, যে রাজ্যের ওপর নাকি মহাদেবের কৃপা আছে। আর সেই ছেলেটা কি যেন নাম? হ্যাঁ, ভোলা, যার ওপর মহাদেব কৃপা করে শক্তি প্রদান করে। কিন্তু সে গেল কোথায়?
মূর্খ মূর্খ এই মর্তবাসী, এতদিনেও জানলো না যেখানে শুক্রেশু অবস্থান করে সেখানে কোনো শুভ শক্তির আরাধনা করা যায় না, কারণ আমি করতে দিই না। এই গ্রামেও এবার থেকে আমি পুজো বন্ধ করে দেব। কাল সকালে গ্রামবাসী সবাই উঠে দেখবে তাদের পুজোর স্থান একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কারা ওরা? এই এত রাতে জঙ্গলের দিকে আসছে কেন? এই রাতের অন্ধকারে জঙ্গলে তাদের কি দরকার? না 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 না, ব্যাপারটার উপর নজর রাখতে হবে। এই অন্ধকারে আমাকে জঙ্গলে কি মরতে নিয়ে এলি বল দেখি? আরে বাবাও তো চিন্তা করছো কেন? তুমি তো বলেছিলে তোমার আগের তুলিটা নাকি ভোঁতা হয়ে গেছে, তাই তো এলাম জঙ্গলে যাতে অন্ধকার থাকতে থাকতে তোমার জন্য গাছের ভালো ডাল কেটে একটা শক্তপোক্ত তুলি বানিয়ে দিতে পারি। তাই বুঝি? চল দেখি ওদিকে। সহদেব কাকা এত রাতে পাঁচুখুড়োকে নিয়ে জঙ্গলে যাচ্ছে কেন? ভোলা দাদাকে কি ডাকবো? না, আগে বরং দেখি ওরা কি করতে যাচ্ছে জঙ্গলে, তারপর না হয় ডাকবো। কি করছো? কেন? এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এই লাগছে, ছাড়ো। এই কি করছো? এই ভুল করছো কিন্তু। এবার আমিও দেখবো তুমি কেমন করে কাল মায়ের চোখ আঁকতে পারো। হ্যাঁ, তার মানে এই কৈলাসপুর রাজ্যে এমনও কেউ কেউ আছে যারা নিজেরাই চায় না তাদের রাজ্যে এই পুজোটা হোক। বেশ বেশ, তবে তাই হবে। এই কুমোরই হবে এই গ্রামের বুকে আমার প্রথম শিকার। সর্বনাশ! বাঘ! এই জঙ্গলে বাঘ এলো কি করে? এদিকে সহদেব কাকা তো পাঁচুখুড়োকে বেঁধে রেখেই চলে গেল। এখন আমাকে যেমন করে হোক পাঁচুখুড়োকে বাঁচাতেই হবে। কিন্তু কি করে বাঁচাবো আমি পাঁচুখুড়োকে? ভোলা দাদাকে ডাকতে যাওয়ারও তো সময় নেই। তাহলে খবরদার, পাঁচুখুড়োকে তুমি কিচ্ছু করতে পারবে না, নইলে আমি ভোলা দাদাকে বলে তোমাকে চরম শাস্তি দেওয়াবো। কিন্তু ভোলা, এই তো সেই বালক, এর কাছেই তো রয়েছে মহাদেবের শক্তি, যাকে মারতে আমার এখানে আসা। এই মেয়ে তার মানে ওর সঙ্গী। আমি যদি এই বুড়োর সঙ্গে সঙ্গে এই মেয়েটাকেও আটকে রাখি তাহলে এবার এই বনই হবে দাদার মৃত্যুর মূল কাণ্ডারি, আমার তুরুপের তাস। পণ্ডিত মশাই, আপনি চণ্ডী মণ্ডপের দিকে কেন যাচ্ছেন? না রে, আমাকে বাধা দিস না, আমাকে ঢুকতে দে মণ্ডপের ভেতর। ওই দেখ, আমাদের মায়ের গায়ে এখনো আগুন লাগেনি। কোনোভাবে যদি ঠাকুরটাকে বের করে আনা যায়, না হলে যে আমাদের গ্রামের ওপর চরম সর্বনাশ নেমে আসবে। কিন্তু পণ্ডিত মশাই, আপনি একা গিয়ে তো কোনো লাভ নেই। আপনি একা একা কি করে ওই ঠাকুর বাইরে আনবেন? তবু যাই নন্দী, যদি কোনোভাবে ঠাকুরটাকে বাঁচানো যায়। মা বছরে এই একটি বার আমাদের রাজ্যে আসেন, সেই মা এসে এইভাবে আগুনে পুড়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তা হতে পারে না।
আপনি এখানেই থাকুন পণ্ডিত মশাই, আমি যাচ্ছি ভেতরে। না ভোলা, তুই যাবি না। শেষে যদি তোর কিছু হয়। কিচ্ছু হবে না আমার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কিচ্ছু হবে না। আমি মা দুর্গার গায়ে এতটুকু আগুনের আঁচ লাগতে দেব না। ভোলা, ভোলা, যাসনি ভোলা, ফিরে আয় বাবা, ওই আগুনের মধ্যে যাসনি। তুমি নিশ্চিন্তে থাকো আনন্দী কাকি, দেখো ভোলা নিজেকে আর মা দুর্গাকে বাঁচিয়ে ঠিক বাইরে নিয়ে আসবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। ওই দেখো কাকি, বললাম না আমাদের ভোলা ঠিক মা দুর্গাকে বাইরে নিয়ে আসবে। ভোলা রে, তোর জয় হোক। আজ আমি আর তোর কাছে কিছু খাওয়ার কথা বলবো না, বরং আমি যাই খাবো তোকে দেব। তুই সত্যিই আজ অসাধারণ কাজ করে দেখালি। ওরে কে আছিস? রাজা মশাইকে খবর দে, বল গ্রামের চণ্ডী মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেছে। এখন মায়ের পুজো হবে কোথায়? কাউকে খবর পাঠানোর দরকার নেই পণ্ডিত মশাই, আমি নিজেই খবরটা পেয়ে ছুটে এলাম। এ কি, দেবী মূর্তি যে একেবারে অক্ষত আছে দেখছি। আমি তো ভেবেছিলাম দেবী মূর্তিখানাও হয়তো। না রাজা মশাই, মায়ের মূর্তি রক্ষা পেয়েছে, তবে তা রক্ষা পেয়েছে ভোলার জন্যই। ভোলাই ওই আগুনের মধ্যে থেকে মা দুর্গাকে বের করে এনেছে। সত্যি ভোলা, আমি বয়সে তোর থেকে বড় হলেও তোর কাছে আমার ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি যা করেছি সব আমার এই কৈলাসপুরের জন্যই করেছি। নিন, এবার পাঁচু খুড়োকে ডাকার ব্যবস্থা করুন, মায়ের চক্ষুদান করতে হবে তো। সত্যি তো, এই কাণ্ডের মধ্যে তো ভুলেই গেছি যে আজ মহালয়া। পণ্ডিত মশাই, তাহলে তো এবার সত্যিই পাঁচু খুড়োকে খবর দিতে হয়। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি মহারাজ। আরে না না, আপনি কেন লোক পাঠাবেন? আমার সঙ্গে প্রহরীরা তো আছেই। প্রহরী, যাও পাঁচু খুড়োকে ডেকে আনো। পাঁচু খুড়ো তো ঘরে নেই মহারাজ। সে কি, তুমি কি করে জানলে? আমি যে নিজেই তাকে ডাকতে গেছিলাম, গিয়ে দেখলাম যে উনি বাড়ি নেই। সারা গ্রাম খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। পাঁচু খুড়োই আমাকে বলেছিল যে আজ ভোরবেলা তাকে ডেকে নিয়ে আসতে। সেই মতোই আমি তার বাড়িতে গেছিলাম, কিন্তু সর্বনাশ, পাঁচু খুড়ো তাহলে গেল কোথায়? প্রহরী, যেখান থেকে পারো পাঁচু খুড়োকে ডেকে আনো। বলো আমি তাকে ডাকছি, যত শীঘ্র সম্ভব সে যেন এখানে আসে। রাজামশাই, রাজামশাই, আমার মেয়েটাকে আপনি রক্ষা করুন রাজামশাই। মহাদেব কাকা, বকুলের কি হয়েছে? ভোলা, তুই এখানেই আছিস, খুব ভালো হয়েছে। কাল রাত থেকে বকুলকে খুঁজে পাচ্ছি না রে, সে যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। সে কি, বকুল হঠাৎ করে রাতে গেল কোথায়? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম ভাবে রাত বিরেতে মেয়েটা এইভাবে বাড়ি থেকে কি হবে আমার? না, এই ব্যাপারটা এত সহজ বলে তো মনে হচ্ছে না। এমনি এমনি হারিয়ে যাওয়ার মেয়ে তো বকুল নয়, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। পাঁচু খুড়ো, ও পাঁচু খুড়ো, পাঁচু খুড়ো, পাঁচু খুড়ো গো। পাঁচু খুড়ো তো এদিকেও নেই দেখছি। তাহলে কি হবে এখন? কি আবার হবে, চলো মহারাজকে গিয়ে আমাদের এক্ষুনি সবটা জানাতে হবে। কিন্তু এই সময় পাঁচু খুড়ো দুম করে উধাও হয়ে গেল কোথায়? আমিও তো তাই ভাবছি। এখন চলো এখান থেকে আর কি করা যাবে। কার একটা গোঙানির শব্দ পেলাম মনে হলো। একটা না, সঙ্গে একটা বাচ্চা মেয়ের আওয়াজও পাচ্ছি। চল তো ভেতরটা গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। ওই দেখো, কেউ একজন বাঁধা অবস্থায় পড়ে আছে। ওটা আমাদের পাঁচু খুড়ো নয় তো? একটা বাচ্চা মেয়ের গলাও পাচ্ছি বলে মনে হলো।
সাবধান। ভোলা, এটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়, তাই না? ঠিক বলেছিস নন্দী, আমার মনে হয় আমাদের গ্রামে আবার নতুন কোনো সংকট এসে উপস্থিত হয়েছে। সর্বনাশ! কিন্তু কি সংকট তা আমরা জানবো কি করে ভোলা? আর না জানলে আমরা সেখানে যাবই বা কি করে? কিন্তু মহারাজ, পাঁচু খুঁড়ো যদি সঠিক সময়ের মধ্যে না আসে তাহলে যে দিনের উষা লগ্ন কেটে যাবে, তারপর যে আর শুভ সময় নেই মায়ের চোখ আঁকার জন্য। তাই নাকি? এ তো মহা মুশকিল হলো দেখছি। এই তো সুযোগ এতক্ষণে আমার সামনে আসতে চলেছে, এটাই সুযোগ। মহারাজ, যদি অভয় দেন একটা কথা বলি। বলো সহদেব। বলছিলাম, পাঁচু খুঁড়ো মনে হয় অন্য কোনো স্থানে বা অন্য কোনো কাজে আটকে পড়েছে, বা হয়তো বয়স হওয়ার কারণে আর চোখ আঁকতে পারবে না, সেই ভেবে লজ্জায় গ্রাম ছেড়ে পালিয়েছে। আপনি যদি অভয় দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। কিন্তু এই রাজ্যে চণ্ডী দুর্গার চোখ যে বারবার ওদের বংশের লোকেরাই আঁকে সহদেব। তাতে কি হয়েছে মহারাজ? এমনিতেও পাঁচু খুঁড়োর মৃত্যুর পর তো এই প্রথা আপনাকে বদলাতেই হবে, তাই না? আর যে নিয়ম আগামী দিনে বদলাতেই হবে, সেই নিয়ম না হয় এইবারেই বদলালেন, নইলে যে শুভ সময় অতিক্রান্ত হয়ে যাবে মহারাজ। বেশ, তাছাড়া তো আমি আর অন্য কোনো উপায় দেখছি না। কি বলেন পণ্ডিত মশাই? আমারও মনে হয় সহদেব উচিত কথাই বলেছে মহারাজ। যে নিয়মের বদল ঘটবেই, সেই নিয়মের আজ বদল ঘটলে তো কোনো ক্ষতি তো নেই। যাও সহদেব, তুমি দেবীর চোখ আঁকার কাজ শুরু করো। কি হলো সহদেব? তুমি তো দেখছি এখনো একটি আঁচড়ও কাটতে পারলে না। পারবো পারবো মহারাজ, গোটা ঠাকুর যখন আমি বানালাম, এটুকু কাজও আমি পারবো। আমার কি হলো? আমার তুলি সামান্য গোল কেন আঁকতে পারছে না? কেন মা? এ তো হওয়ারই ছিল সহদেবদা। তুমি পাপ করলি, তার শাস্তি যে তোমাকে পেতেই হবে। স্বয়ং মা তোমাকে এইভাবে তোমার পাপের শাস্তি দিয়েছেন না। মানে কি পাপ করেছি আমি? কি বলছিস তুই উল্টো পাল্টা মহাদেব? তুমি রাতের আধারে পাঁচু খুঁড়োকে ভুলিয়ে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওনি? আমি না, একেবারেই না, এসব তুই মিথ্যে বলছিস। হতেই পারে না সহদেব কাকা, মহাদেব কাকা কোনোদিনও মিথ্যে বলে না। সত্যি যদি তুমি কিছু করে থাকো তো স্বীকার করো, তুমি নিশ্চয়ই কিছু করেছো। নইলে যে হাত দিয়ে তুমি গোটা দুর্গা মায়ের মূর্তিটা গড়লে, সেই হাত দিয়ে তুমি মায়ের চোখ আঁকতেই পারছো না কেন? সত্যি করে বলো সহদেব কাকা, পাঁচু খুঁড়ো এখন কোথায়? মহারাজ, আমায় আপনি ক্ষমা করে দিন মহারাজ। আমি নিজের নাম কামানোর ইচ্ছাতে এক মারাত্মক ভুল করে ফেলেছি। কি ভুল সহদেব? আমি পাঁচু খুঁড়োকে রাত্রে তার বাড়ির বাইরে ডেকে নিয়ে যাই এবং তারপর তাকে বেঁধে রেখে আসি জঙ্গলের মধ্যে, যাতে তিনি এখানে আর সঠিক সময় আসতে না পারেন। সহদেব, এ তুমি কি করেছো? ওই বুড়ো মানুষটাকে তুমি... আমাদের এক্ষুনি যেতে হবে জঙ্গলে। সহদেব, তোমার ব্যবস্থা আমি এসে করছি। চলো সবাই। এ কি প্রহরী, এ তোমার কি অবস্থা? এমন অবস্থা তোমার কে করলো? বাঘে মহারাজ। বাঘ? বাঘ? এখানে বাঘ?
আমি নিজের চোখে দেখে এলাম মহারাজ, এই জঙ্গলের মধ্যেই পাঁচুখুড়োকে বেঁধে রাখা হয়েছে। শুধু পাঁচুখুড়ো নয় মহারাজ, ওখানে একটা বাচ্চা মেয়ের গলাও আমি শুনেছি। আমার বকুল! এ কি বলছেন রাজপ্রহরী? আমার বকুল বাঘের মুখে পড়েছে? আমি তো সেটা নিজের চোখেই দেখে এলাম। আমি আর আমার সাথী যেই মাত্র তাকে ছাড়াতে গেলাম, অমনি আমাদের উপর একটা পেল্লাই বাঘ আক্রমণ করলো। আমার সঙ্গী তো বাঘের আক্রমণের ফলে সেখানেই মারা গেল। আমি কিচ্ছু করতে পারলাম না মহারাজ, কিচ্ছু করতে পারলাম না আমি। নন্দী, চল এবার আমাদের যেমন করে হোক পাঁচুখুড়োকে উদ্ধার করতেই হবে। ওই তো পাঁচুখুড়ো, কিন্তু বকুল কোথায় ভোলা? আস্তে, আওয়াজ করিস না। আছি পাঁচুখুড়োকে যখন পাওয়া গেছে, বকুলকেও ঠিক পাওয়া যাবে। কিন্তু এই বাঘ এদেরকে ধরে না খেয়ে এইভাবে বন্দি করে রেখেছে কেন? তবে কি এই বাঘ মায়াবী কোনো বাঘ? শোন নন্দী, আমি পাঁচুখুড়োর কাছে গিয়ে ওর শরীরের বাঁধন খুলে দিচ্ছি। তুই পাঁচুখুড়োকে নিয়ে পুজোর ওখানে যা, আমি বকুলকে খুঁজে তারপর বাঘটাকে বুঝে নিচ্ছি। কিন্তু ভোলা! কোনো কথা নয়, যা বলছি তাই কর। বকুল, পাঁচু কাকা দুজনকেই আমাদের বাঁচাতে হবে। যা বললাম তাই কর, একে আমি সামলাচ্ছি। শুধু ওই বুড়োটাকে নিয়ে গেলেই হবে? তোদের বন্ধুকে বাঁচাবি না? নিশ্চয়ই বাঁচাবো, আগে তোমায় মারি তারপর। আমাকে মারতে হলে তোর এই বন্ধু কিন্তু মরবে। ওর গায়ে একটা আঁচড় লাগলে তোমার এখানেই দফা রফা করে দেব আমি। এতক্ষণে আমি এই ছেলেকে আমার বাগে পেয়েছি। এবার আমি ওকে বোঝাবো কত ধানে কত চাল। কি আমার এক মারে যেখানে পাথর ভেঙে যায় সেখানে আর কিছুই হচ্ছে না কেন? কি হলো বলে দাদা? বুঝতে পারছি না, আমার শক্তি কিচ্ছু কাজ করছে না। করবে না, কোনো শক্তি কাজ করবে না, কারণ আজ তোর সামনে এসে দাঁড়িয়েছে নরকাধিপতি শুক্রেশু। ভোলা, যতই তুই মহাদেবের কৃপা ধন্য হোস না কেন, আজই তোর শেষ দিন। আমার হাতেই শেষ হবি তুই। বন্ধু বিশ্বনাথ, আমাদের এখান থেকে পালাতে হবে ভোলা, বকুল, এক্ষুনি। কিন্তু আমার এই শক্তি ওই বাঘের ওপর কেন কাজ করছে না? আমার করা শত আঘাত যেন ওর গায়েই লাগছে না। তার কারণ ও কোনো সাধারণ বাঘ নয়, বরং বাঘ সেজে থাকা একজন সাংঘাতিক অসুর, নাম শুক্রেশু। শুধু তাই নয়, ও নিজে শিবের বরপ্রাপ্ত, তাই শিবের দ্বারা সৃষ্ট কোনো শক্তির প্রভাব ওর ওপর পড়বে না। তাহলে এই অসুরকে কি শেষ করার কোনো উপায় নেই? আছে, তবে সেই উপায় তোমায় দিতে পারেন একমাত্র স্বয়ং অসুর দলনী দেবী দুর্গা। যাও ভোলা, তার ধ্যান করে তাকে জাগ্রত করো। আমি চললাম।
বন্ধু যেমন বলল, আমাকে এবার সত্যিই দেবী দুর্গার সামনে বসে এই রাজ্যকে এই শুক্রাসুর উপদ্রব থেকে রক্ষা করতেই হবে। মা গো, মা, আমার রাজ্য, আমার গ্রাম যে আজ প্রবল সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। কি উপায়ে ওই ভয়ঙ্কর মায়াবী অসুরের হাত থেকে আমি রক্ষা করতে পারি আমার এই কৈলাসপুরকে? নইলে যে ওই অসুর একে একে সব শেষ করে দেবে। মা, ওঠ ভোলা, চেয়ে দেখ, আমি এসেছি তোর ডাকে সাড়া দিয়ে। তুমি সত্যি এসেছো মা? আমাকে যে আসতেই হতো, তোর জন্যই তো আমি আজ পুড়ে যাওয়ার হাত থেকে মুক্তি পেলাম। মা, এসেছই যখন, তখন বলে দাও মা, কি উপায়ে আমি নিধন করব ওই অসুরকে? ওই অসুর কোনো সাধারণ অসুর নয় ভোলা, ও যে নরকাধিপতি, ভগবান মহেশ্বরের বরপ্রাপ্ত করেছে ও, তাই ওকে সাধারণ কেউ কোনো দিন মারতে পারবে না। তাহলে আমি কি ওকে মারতে পারবো না? পারবি, তুই ছাড়া যে এ কাজ আর কেউ করতে পারবে না। ঠিক আমি যেমন মহিষাসুরকে বধ করেছিলাম, সেইভাবেই ওই ত্রিশূল দিয়েই তোকে হত্যা করতে হবে এই অসুরকে। কিন্তু কোনো কিন্তু নয়। আর এই কবচ তোকে রক্ষা করবে সর্বদা। যা, আর দেরি না করে তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ মা, আমি যাব। তোমার দেওয়া কবচ আর ত্রিশূল যখন আমার সঙ্গে আছে, তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। নির্বোধ শুক্রাসুর, বেরিয়ে আয়। তুই যে রূপেই থাকিস না কেন, আজ তোর নিস্তার নেই। জয় মা দুর্গা, জয় ভোলেনাথ। হে কি, সেই বাঘ গেল কোথায়? সত্যি তুই বিস্ময় বালকই বটে, নয়তো আমার ব্যাঘ্র রূপকে এত সহজে আগে কেউ দমন করতে পারেনি। আজ তোকে শেষ না করে এই কৈলাসপুর ছেড়ে আমি যাব না। জয় ভোলানাথ, জয় মা দুর্গা। না, এইভাবে হবে না। আমাকে যেমন করে হোক এই ত্রিশূল শুক্রাসুর শরীরে বসাতেই হবে। জয় ভোলানাথ, জয় মা দুর্গা। না না, তোমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই বাবা ভোলানাথ, মা দুর্গা। তোমাদের সাহায্য না পেলে আমি না আমাদের রাজ্যের পুজোকে রক্ষা করতে পারতাম, না রক্ষা করতে পারতাম নিজের গ্রামকে।